আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। এবং আমাদের কিছু মোটিভ সেই কাজটি করছে, যে দানবীয় মুখাভায়ক বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল, সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন। আর আমাদের দ্বিতীয় যে অংশ আছে আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে, সেটি হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণও করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। এই দুটো মেসেজকে আমরা একসাথে করছি। একটা প্রশ্ন আপনারা বিভিন্ন পর্যায়ে করেছেন, এই সংবাদ সম্মেলনটিকে আমি খুব আলাদা করে দেখছি না। সাংবাদিকদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে বিভিন্ন পরিসরে, তাদের সাথে আমাদের অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো ফর্মে যোগাযোগ হচ্ছে। আজকে মূলত আমরা আপনাকে আপডেটটুক জানাচ্ছি, যেহেতু একদমই সামনেই চলে এসছে একটি বড় আয়োজন। আপনাদের সহযোগিতা চাওয়া, আপনাদের সহযোগিতা আমরা পেয়ে এসেছি, সেটিকে একটু আপডেটও দেয়া, আর সামনে যে আমাদের হাতে মাত্র 2-3 দিন আছে, এই সময় যেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা পাই, এবং সব আপনাদের মাধ্যমে জনগণের সহযোগিতাও চাই। বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে আমাদের এদেশের আপামর জনগণের প্রতি আহ্বান। আমরা যে শেষ কথাটি বলতে যাচ্ছিলাম, সেটি হলো যে ইনস্ক্রিপশনটা যদি আপনি একটু দেখেন, আমাদের ইউনেস্কোর ক্ষেত্রে তাদের 3টি মূল কথা বলা আছে। একটি হচ্ছে কালচারাল ডাইভার্সিটি, আরেকটি কথা বলা হচ্ছে ডায়ালগ, কালচারাল ডায়ালগ, আর তৃতীয় যে কথাটি বলা আছে, ইনস্ক্রিপশনে কথাগুলি এই ভাষাতেই লেখা আছে, তৃতীয় যে কথাটি বলা আছে সেটি হচ্ছে যে আমাদের ভিজিবিলিটি অফ ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ। এবার এই 3টি বিষয় আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করছি। আগে কি হয়নি, হয়েছে, এবার আরও বড় পরিসরে করছি, আরও বৈচিত্র্যময় করছি, ভিজিবিলিটি বিষয়টি আরও দৃষ্টিনন্দন করার চেষ্টা করছি। একটি বড় আয়োজন, সব কিছু নিখুঁতভাবে করবার জন্য আত্মসহযোগিতা দরকার। বিরাট চ্যালেঞ্জ আছে, কোনো সন্দেহ নেই, এবং সেই চ্যালেঞ্জে সব কিছু যে আমরা এখনই জানি সেটিও আমরা জানি। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে। ভিজিবিলিটির ব্যাপারটা এবার সবচেয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হচ্ছে। ডাইভার্সিটি শুনেছেন যে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠী মিলিয়ে, বাঙালি জনগোষ্ঠীটা আসেনি, বিভিন্ন শ্রেণী পেশা মিলিয়ে আমরা একটি ব্যাপক আয়োজন করছি। 28টি জনগোষ্ঠী, এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম 10 থেকে 11টি সেগমেন্টস এখানে আছে। তো ডাইভার্সিটি হলো, ডায়ালগের কথাটা বলেছেন যে আমরা ব্যাপক পরিসরে মানুষের সাথে আলাপ করছি, বিভিন্ন পরিসরে। এবং একটা কথা আপনারা এনেছেন যে আমরা কি সরকারের কোনোভাবে আমরা প্রভাবিত হচ্ছি কিনা। আমাদের অনেক অংশীজনের সাথে প্রতিদিন কাজ করতে হয়, সরকারের সাথেও কাজ করতে হয়, সরকারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। বিশেষ করে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন এজেন্সিগুলো আছে, তাদের সাথে আমরা নিয়মিত কাজ করছি। এর বাইরে সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে কাজ করছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছি, সাংবাদিকদের সাথে কাজ করছি, বিভিন্ন পর্যায়ে আমাদের ছাত্র শিক্ষকদের সাথে কাজ করছি। কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা অকপটে স্বীকার করছি, আপনাদের সাহায্য চাচ্ছি। এটি একটি জাতীয় দায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করছে, কিন্তু এটি জাতীয় দায়। আপনাদের সবার সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না, আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা একই প্রশ্নের ভিত্তিতে ঘুরব না। মূল বিষয়টি হচ্ছে যে এটি একটি নিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখোপাধ্যায়।
এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতায় শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যেটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটিও আপনার প্রতি। ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই, একজন নির্দিষ্ট ব্যক্তিকেও দেখতে পারেন। আর ওই সময়কার আবহ বুঝবার জন্য যে মানুষ ছাত্র জনতা রাস্তায় নেমে এসছে এবং তাদেরকে পানি বিতরণ করা হচ্ছে, এর ভেতর দ্রোহ আছে, মানবিকতা আছে, দুটার মিশ্রণ আছে। আপনি যেভাবে দেখতে চান আপনার খুশি, এটা শিল্পর প্রকাশ।